আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে নকশি পিঠা তৈরি করি। তো সম্পূর্ণ কিছু থাকছে এই ভিডিওতে। তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে, তাহলে বুঝতে পারবে কিভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলেজের ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই তো এখানে নকশি পিঠা বানানোর জন্য কিছু চাউলের গুঁড়ি নেওয়া হয়েছে, আতপ চাউলের গুঁড়ো। তো এগুলো কিন্তু শুকনো খোলায় ভেজে নেওয়া হয়েছে। তো ভেজে ভেজে নিলে হয় কি, পিঠাটা অনেক নরম হয়, খেতে অনেক ভালো লাগে। তো যখন এই চাউলের গুঁড়িটাকে ভেজে নিয়েছিল, তখন ভাজার পরে চালুন দিয়ে চেলে নেওয়া হয়েছে। তো ছোট ছোট গুটির মতন বের হয়েছিল, তো ওগুলো পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়েছে। তো ওইদিকে আমি একটু ব্যস্ত ছিলাম, তো আপনাদের দেখাতে পারিনি কিভাবে মানে এই পিঠার ডোটা বানানো হয় আর কি। এই তো এখানে পরিমাণ মতন গরম পানি ফুটিয়ে নেওয়া হয়েছে, তারপরে এই চাউলের গুঁড়াটা দিয়ে দেওয়া হয়েছে। তো 10-15 মিনিটের মতন এটাকে সিদ্ধ করে নেওয়া হবে, তারপর এটাকে মথে নেওয়া হবে। তো যত ভালো করে সিদ্ধ করা যায় পিঠাটা কিন্তু বানাতে অনেক আরাম লাগে আর কি। আর ভালো করে সিদ্ধ না হলে পিঠা বানাতে ভালো লাগে না। তো এই তো এখানে ভালো করে সিদ্ধ করে নিচ্ছে। তো পিঠাগুলো কিন্তু আমার শাশুড়ির। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি ভালো করে সম্পূর্ণভাবে ভিডিও করে তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে সুন্দর করে মথে নেওয়া হয়েছে। তো এখন আমার শাশুড়ি এখানে ছোট ছোট করে বেলে নিচ্ছিল, যেটাকে আমরা লুট বলি আর কি, এটা পিঠা বানানো হবে। তো মাঝারো আকারের করে এই তো বেলে দিচ্ছিল। তো আমি এখানে ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে আমার 2 জা আছে, আমরা 3 জাই পিঠা বানাবো। তো আমাদের এদিকে সবাই আর কি ঈদের জন্য এই পিঠাটা তৈরি করে, আরও অনেক ধরনের পিঠা বানায়। তো বিশেষ করে এই পিঠাটাই সবাই বানায়। তো ঈদ যেহেতু এখনও অনেক দেরি, তো আমার শাশুড়ি বলছিল রোজার আগেই বানিয়ে নিই, কারণ রোজা থেকে এগুলো ঝামেলা করা যায় না। তো আমার পিঠা বানাবো পরে। তো ওদের আজকে অল্প পরিমাণ নিয়েছিল, আর অল্প পরিমাণ কিছু আছে, পরে বানানো হবে। তো এই তো আমি একটা রুটি নিয়ে নিলাম। এখন আমি যে আমার মন মতন করে এঁকে নিচ্ছিলাম, এঁকে তারপরে যে উঠিয়ে নেব। তো এই পিঠাগুলো কার কার এলাকায় বানায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখন এইভাবে সম্পূর্ণ পিঠার ফুলগুলো উঠিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি সাইড দিয়ে পিঠার ফুলগুলো উঠিয়ে নিলাম। এখন মাছ দিয়ে এগুলো উঠিয়ে নেব, কারণ পিঠা যখন ভাজা হবে তখন উঠানোর জন্য এইভাবে করলে ভালো হয়। তো এই যে আমি সাইড দিয়ে সমান করে কেটে নিচ্ছিলাম, কারণ সাইড দিয়ে সমান না, তার জন্যই তো সুন্দর করে গোল করে কেটে নিয়েছি। এখন আমি একটা এই যে এটা দিয়ে পিঠার দাঁত যেটাকে বলে ওটা এই যে কেটে নিচ্ছি সুন্দরভাবে। এই পিঠার দাঁতের জন্য কিন্তু পিঠাটা অনেক সুন্দর দেখা যায়। তো
পিঠা কিন্তু এই পিঠাগুলো কিন্তু অনেক রকম অনেক ডিজাইনের বানানো হয়। তো আমি আপনাদের সাথে 2টা ডিজাইন শেয়ার করব। এই তো আমার পিঠার দাঁতগুলো কেটে নেওয়া হচ্ছে। এই যে আমার একটা পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি আরেকটা পিঠা বানিয়ে নেব। তো আমি আরেকটা পিঠা বানিয়ে নেব। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে আপনাদের কাছে। তো আমি খুব তাড়াতাড়ি সিম্পলভাবে 2টা পিঠা বানিয়ে নিয়েছি তাড়াহুড়া করে, কারণ আমার মেয়ে অনেক বিরক্ত করছে আমার সাথে। তারপরে আমি এই 2টা পিঠা বানিয়ে তারপর মোবাইলের মেয়ের কাছে দিয়ে তারপর আমি এসে পিঠা বানিয়েছিলাম, কারণ মেয়ে বিরক্ত করছে তার জন্য। মেয়ে বসে বসে মোবাইলে কার্টুন দেখছিল, আমি পরে বাইরে পিঠা বানিয়েছিলাম। তো এই তো সিম্পল ডিজাইনই শেয়ার করলাম। আজকে কিন্তু আমি পিঠাটা শিরায় দেওয়া শেয়ার করব না, পরে একদিন কিভাবে শিরাতে দিতে হয় ওটা শেয়ার করব আপনাদের সাথে। আজকে শুধু পিঠা বানানো আর তেলের মধ্যে কিভাবে ভাজে ওইটাই দেখাবো। এই তো সাথে আমি যেভাবে করে দিচ্ছিলাম ছোট ছোট করে ফুল তুলে নিচ্ছিলাম। এভাবে করলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর দেখা যায়, দেখতে ভালো লাগে। তো এই যে এখন আমি সাইড দিয়ে গোল করে কেটে নেব, কারণ সাইড দিয়ে অনেক আঁকা বাঁকা আছে, তার কারণে এইভাবে কেটে নিলে পিঠাটা গোল হয়ে যায়। তো যেই সাইড দিয়ে বেশি আঁকা বাঁকা ওই সাইডে আমি সমান করে কেটে নিচ্ছি। এই তো এখন আমি দাঁতগুলো কেটে নিচ্ছিলাম। এই পিঠার মেইনই হচ্ছে দাঁতগুলো দেখতে সুন্দর হলে কিন্তু পিঠাটা দেখতে অনেক সুন্দর হয়। এই তো আমার পিঠার দাঁতগুলো কাটা হয়ে গেছে। এখন আমি আমার শাশুড়ি বলছিল একটু চুলার পাড়ে বসার জন্য। তো এই দেখেন অনেকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পিঠা। এই দেখেন পিঠাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এই তো কত বড় কড়াইয়ের মধ্যে বসানো হয়েছে, তেল দিয়ে ভাজা হচ্ছে। তো এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হয়, কারণ অনেক জাল দিলে পুড়ে যাবে, ভিতর দিয়ে হবে না। তো মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভাজলে পিঠাটা মচমচে হয়, তো নষ্ট হয় না। তো আবার যখন আমি পিঠাটা শিরাই দিব তখন আবার শেয়ার করব। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।